তো এই ধরনের থাম্বনেল বানানোর জন্য আমাদের চলে যেতে হবে পিএসসিসি অ্যাপে। পিএসসিসি অ্যাপে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। সো আমরা অ্যাপে ঢুকতেছি, যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তারপর নিচে প্লাসে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে। তারপর এখানে ইমেজ সাইজ দিতে হবে 1280 ইন্টু 750 720। সো নিচে 720 দেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর প্লাসে ক্লিক করতে হবে, নিচে লেয়ারে ক্লিক করে ফটো লাইব্রেরি। তারপর আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সো আমি একটি গেমিং রুমের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। এগুলো আপনারা গেমিং রুম লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড। সো আমি একটি ব্যাকগ্রাউন্ড এড করে নিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিম্পলি টেনে বড় করে নেবেন। বড় করে নিয়ে ইমেজটার সাথে নিচের ব্ল্যাঙ্ক ডকুমেন্টের সাথে ভালো করে সেট করে রাইটে ক্লিক করবেন। তারপর আবার প্লাসে ক্লিক করে আমরা একটি মানুষের শকিং ম্যান পিএনজি লিখলে আপনারা সিম্পলি গুগলে পেয়ে যাবেন। এই ধরনের একটি আমরা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এটি খুঁজতেছি। এটি আমার ইরেজার ফোল্ডারে আছে। সো সেখান থেকে আমি নিয়ে আসছি। সো ইরেজার ফোল্ডার থেকে সিম্পলি আমাদের ম্যানের পিএনজিটা সিলেক্ট করে এটি আমি জায়গা মতো বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর রাইটে ক্লিক করতে হবে। সো রাইটে ক্লিক করার পর এখন আমরা প্লাসে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এখন এই লেয়ারে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডের লেয়ারে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এফএক্সে ক্লিক করার পর এখানে 2 নাম্বার যে ব্লার অপশনটা সেটি ক্লিক করে অ্যাঙ্গেলটা 15তে সিলেক্ট করে দিব। তারপর ব্লারের অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিব, সাইজটা বাড়িয়ে দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন ফির এফএক্সে যাব। এফএক্সে যাওয়ার পর এটি একটু সাইজটা প্রথমে বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করব। তারপর এফএক্সে যাব। এফএক্সে যাওয়ার পর এখানে দেখতে পাবেন টিন্ট, সেই লেয়ারে যাওয়ার পর এফএক্সে যাব। এফএক্সে যাওয়ার পর নিচে দেখবেন টিন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটি চেঞ্জ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালার হয়ে গিয়েছে। সো এখান থেকে আপনারা যে কোনো কালার ইচ্ছা মতো সেট করতে পারেন। সো এখানে আমরা সবুজ কালারটাই রাখবো। সো সবুজ কালারটাতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখন আমরা লেয়ারে ক্লিক করে নিচে লেয়ারে দেখতে পাবেন, লেয়ারে ক্লিক করে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর একটি ইম্পিটি লেয়ার নিয়ে নিব। ইম্পিটি লেয়ার নিয়ে নেওয়ার পর ডানে ক্লিক করে এখন আমরা উপরে দেখতে পাচ্ছেন অ্যান্ডে যাব। অ্যান্ডে যাওয়ার পর গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখান থেকে একটি টেমপ্লেট নিতে হবে। দেখুন আমরা কোন টেমপ্লেটটি নিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। সো আমরা এই যে এই টেমপ্লেটটি নিব। এই টেমপ্লেটটি নেওয়ার পর এটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। নিচে দেখতে পাবেন লেফট সাইডে কর্নারে কালারের অপশন। সো সেখানে আমরা ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিব। কালারটা আমরা সবুজ রাখছি, যেই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি সেই কালারটা রাখবো। রাখার পর দেখতে পাচ্ছেন রাইট অপশন, রাইটে ক্লিক করব। তারপর লেয়ারে ক্লিক করে আবার লেয়ারে ক্লিক করে এটি স্ক্রিন করে নিব। করে নেওয়ার পর এটি এইভাবে রেখে দিব। একটু অপাসিটিটা কমিয়ে নিচ্ছি, তাহলে দেখতে পাবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হবে ফন্টের। সো ফন্ট এডিট করার জন্য আমাদের দরকার হবে একটি অ্যাপসের, সেই অ্যাপসের নাম পিক্সেল ল্যাব। সো আমরা ডাইরেক্ট পিক্সেল ল্যাব অ্যাপসে চলে যাচ্ছি। এটি আপনারা গুগল প্লে স্টোরে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সো অ্যাপসটিতে আসার পর উপরে দেখতে পাবেন প্লাস অপশন, প্লাসে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনারা টেক্সটে এডিট করতে পারবেন। সো আমি সিম্পলি এখানে কিছু লিখে নিব। আপনারা যেই টপিকের থাম্বনেল বানাবেন সেই টপিকটা লিখে নেবেন। সো আমি আপনাদের দেখানোর জন্য সিম্পলি এখানে লিখছি থাম্বনেল লিখব। থাম্বনেল লেখার পর ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর এটার একটু সাইজটা বড় করে এটার আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিব। ফন্টটি চেঞ্জ করার জন্য আমি মাই ফন্টস থেকে হেডলাইন ফন্টটি সিলেক্ট করে নিব। এটি একটি প্রিমিয়াম ফন্ট। হেডলাইন ফন্টটি সিলেক্ট করার পর এখন এটিকে আমরা আবার কপি করব। এটি একটু বড় করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটি এখন আমরা কপি করব।
কপি করার পর নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এটিতে এখন আমরা লিখে দিচ্ছি সিম্পলি ডিজাইন। এটিতে এখন আমরা লিখবো ডিজাইন। সরি বন্ধুরা, আমার এই ভিডিওতে একটি ভুল হয়ে গেছে যে আমরা ডিজাইন না লিখে এখানে ডিকাইন লিখছিলাম, এটি আমি খেয়াল করিনি, পরে এভাবে রেখে দিয়েছিলাম। সো এটা কোনো ব্যাপার না, আপনারা যেভাবে আছে সেভাবে থাক। আপনারা যেটা লিখবেন সেটা লেখার পর নিচে দেখতে পাবেন ট্রান্সপারেন্ট অপশন, ট্রান্সপারেন্ট করে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিয়ে এখান থেকে পিএনজি ফরম্যাট সিলেক্ট করবেন। পিএনজি ফরম্যাট সিলেক্ট করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, আল্ট্রাতে সেভ করে নেবেন। সো আল্ট্রাতে সেভ হওয়ার পর আমরা আবার চলে যাব পিএসসিসি অ্যাপে। সো পিএসসিসি অ্যাপে চলে আসলাম। আসার পর আবার লেয়ারে ক্লিক করে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ফটো লেয়ারে ক্লিক করে ফটো লাইব্রেরি, তারপর দেখতে পাবেন এখানে পিক্সেল ল্যাব নামে একটি ফাইল ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। পিক্সেল ল্যাবের ফোল্ডারে যাওয়ার পর সো আপনার ফন্টটি নিচে আসলেই দেখতে পাবেন। সো এই ফন্টটি নেওয়ার পর এখন আমরা এটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটু ঘুরিয়ে নিব, একটু বড় করে নিব। হ্যাঁ, ঠিকমতো সাইজটা অ্যাডজাস্ট করে নেবেন আপনারাও। সাইজটা অ্যাডজাস্ট করার পর সিম্পলি রাইটে ক্লিক করতে হবে। রাইটে ক্লিক করার পর এখন আপনারা নিচে দেখতে পাবেন একটি অপশন আছে মোড অফ, নিচে সিলেকশন টুল আছে। সো সেখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করে নিতে হবে। আমরা যে স্কোয়ার সিলেকশন টুল সেটি সিলেক্ট করে নেব। স্কোয়ার সিলেকশন টুলটি সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি নিচের লেখাটিতে সিলেকশন করে নিব। তারপর এখান থেকে আমাদের মুড চেঞ্জ করতে হবে। সো আমি প্রথমে ভুল করছিলাম। তো একটি স্কোয়ার বানার পর নিচে আপনি দেখতে পাবেন মুড, সেই মুডে ক্লিক করে আপনাদেরকে মুডটা প্লাস করে নিতে হবে, তাহলে আপনারা আরও সিলেক্ট করতে পারবেন। তো মুডটা সিম্পলি প্লাস করে নেওয়ার পর আবার আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। তারপর সেখান থেকে আমরা শুধু ডিজাইন লেখাটিকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা হয়তো স্ক্রিন রেকর্ডে ভালো করে বুঝতে পারছেন না, শুধু আপনি একটু টেনে টেনে ডিজাইন লেখাটি সিলেক্ট করে নেবেন। শুধু আমরা যে নিজের ডিজাইন লিখছি বানানটা একটু ভুল আছে, ওটা ম্যাটার না, আপনারা যা লিখবেন সেটি সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের 3টা লেখা হয় তাহলে 3টাই এভাবে মানে যে কোনো 2টা সিলেক্ট করতে হবে। 3টা যদি নিচে নিচে থাকে, সো আমাদের নিচের ডিজাইনটা আছে সেটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। আর যেগুলো বাড়তি হয়ে যাবে সেগুলো মোডটা মাইনাসের, আবার ক্লিক করলে মোডটা নিচে মাইনাস হয়ে যাবে, সেগুলো একটু ভিতরের দিকে টেনে নেবেন, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তো এটা করার পর এখন লেয়ারে ক্লিক করার পর প্লাসে ক্লিক করার পর লেয়ার ফ্রম সিলেকশনে ক্লিক করতে হবে, তারপর ডানে ক্লিক করতে হবে। সো ডানে ক্লিক করার পর এখন আগের লেয়ারে ফিরে এসে ক্লিয়ার করতে হবে, টুলসে গিয়ে ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করে নেওয়ার পর এখন আবার আগের লেয়ারে চলে যাচ্ছি, ডিজাইন যেখানে লেখা আছে যাওয়ার পর উপরে লেফটে কর্নারে সিলেকশন টুল সিলেক্ট করে সিলেক্ট পিক্সেলসে ক্লিক করব। তারপর এন্ডে যাওয়ার পর গ্রেডিয়েন্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমি একটি গ্রেডিয়েন্ট টেমপ্লেট সিলেক্ট করে নিচ্ছি। তারপর লেফট সাইডে কর্নারে কালার অপশন আছে, কালারে গিয়ে আমি এগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারবেন এগুলোতে ক্লিক করে। নিচের ডটগুলোতে আমি কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। সো সিম্পলি কালারটা অ্যাডজাস্টমেন্ট করার পর এখন আমরা উপরে যে থাম্বনেল লেখাটি সেটির কালার চেঞ্জ করব। সো সিম্পলি আবার সিলেক্ট পিক্সেলসে যাব, টুলসে গিয়ে সিলেক্ট পিক্সেলসে যাব, যাওয়ার পর এন্ডে যাওয়ার পর গ্রেডিয়েন্টে, তারপর এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমরা কালারটা ব্লু কালার সিলেক্ট করে নিব। সো আমি লাইট ব্লুটা সিলেক্ট করলাম। তারপর নিচে দেখতে পাবেন এইচএসবিতে যাই এটা একটু ডার্ক করে নিব। ডার্ক করে নেওয়ার পর মাঝখানেরটিতে যাওয়ার পর আমরা আবার লাইট ব্লুটি সিলেক্ট করব। তারপর আবার এই লেফট সাইডের কালারটি আমরা আবার ব্লু কালারটি নিয়ে এইচএসবিতে যাই একটু ডার্ক করে নেব, তাহলেই হয়ে যাবে। তারপর এই পাশের যে রাইট সাইডের সেটিও আমরা লাইট ব্লু সিলেক্ট করে একটু ডার্ক করে নেব, তাহলেই আমাদের গ্রেডিয়েন্টটি সম্পূর্ণভাবে হয়ে যাবে। তারপর আমরা সিম্পলি রাইটে ক্লিক করব। সো সিম্পলি রাইটে ক্লিক করার পর থাম্বনেলটি প্রায় হয়ে গিয়েছে, আর কিছু কাজ বাকি আছে। তারপর আমাদের যে লেয়ারে যাওয়ার পর সিম্পলি লেয়ারে যাওয়ার পর ফিল লেয়ারে যাওয়ার পর তারপর নিচে আমরা দেখতে পাবো মার্জ ডাউনে
ক্লিক করে দুটি লেয়ার আবার এক করে নিব। করে নেওয়ার পর ট্রান্সফর্মে ক্লিক করে এটি একটু সাইজটি ঠিক করে নিব। ঠিক করে নেওয়ার পর রাইটে ক্লিক করে দিব সিম্পলি। সো সিম্পলি রাইটে ক্লিক করার পর এখন আমরা আবার এফএক্সে যাব। যাওয়ার পর ড্রপ শেডোতে যাব। যাওয়ার পর এটি অ্যাঙ্গেলটি আমরা দেখি, অ্যাঙ্গেলটি আমরা 31-এ রেখে দিব। রেখে দেওয়ার পর এটির যে ব্লার অ্যামাউন্টটি এটি একটু বাড়িয়ে দেব। আর এটার যে সাইজটা ডিস্টেন্সটা সেটি মেনটেন করব। সো সেটি 23-এ দেওয়ার পর ডিস্টেন্স আমরা 25-এ রাখছি। আর যে ব্লার অ্যামাউন্টটা সেটা আমরা রাখবো 14.5 রাখবো। রাখার পর টিক চিহ্ন দিয়ে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা একটু ওয়ার্পে ক্লিক করে টুলসে ক্লিক করে ওয়ার্পে ক্লিক করে এন্ডে যাওয়ার পর তারপর ওয়ার্পে ক্লিক করে এটি আমরা সুন্দরভাবে সেট করে নিব। ওয়ার্পে ক্লিক করে সেট করে নেওয়ার পর সিম্পলি টিক চিহ্নে ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করার পর এটি আমাদের এখানকার কাজ শেষ। না বন্ধুরা, সরি, এখানে আমরা একটি ইমেজ এড করব। আর একটি ইমেজ, যে অ্যারো ইমেজটি, সেই যে ইমেজটি আমরা এখন ব্যবহার করব সেটি আপনারা গুগলে গিয়ে অ্যারো পিএনজি দিলে সার্চ দিলেই পেয়ে যাবেন। সো সিম্পলি এখন আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর প্লাসে ক্লিক করব। সরি বন্ধুরা, প্রথমে আমরা একটু এটাতে গ্লো করে নিব। এফএক্সে যাওয়ার পর এই লেয়ারটিতে আমরা গ্লোতে যাওয়ার পর কালারটি চেঞ্জ করে গ্রিন করে নিলাম। সো এটি গ্রিন করে নিলাম। করে এটা একটু ব্লার অ্যামাউন্টটা বাড়িয়ে দিব, তাহলে গ্লোটা হয়ে যাবে। তারপর এখন আমরা প্লাসে ক্লিক করে ফটো লেয়ার, ফটো লাইব্রেরিতে ক্লিক করে আমাদের যেই পিএনজিটার কথা বললাম সেই পিএনজিটা আমরা সিলেক্ট করে নিব। সো আমি নিচে রেখেছি, একটু স্ক্রল ডাউন করতে হবে। আমাদের যে অ্যারো পিএনজিটা এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, তো আমরা ইরেজার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই পিএনজিটা নিয়ে আসছি। নিচে আছে আমাদের পিএনজিটা। সো পিএনজিটা সিম্পলি সিলেক্ট করার পর এখন আমরা এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। সো বন্ধুরা, সরি, কারণ এই পিএনজিটা অ্যাডজাস্টমেন্ট করতে আমার অনেক সমস্যা হচ্ছিল। সো আমি প্রথমে পিএনজিটা ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট করে নিই, তারপর আপনাদের বলতেছি আরও কী করতে হবে। সো এটি আমাদের মোটামুটি কাজ শেষ। এভাবেই আপনারা থাম্বনেলগুলো ডিজাইন করতে পারবেন। সো আমি অ্যারোটা ঠিক করে নিই, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, তাহলেই হয়ে যাবে। সো অ্যারোটা অ্যাডজাস্টমেন্ট করতে আমার অনেক প্রবলেম হচ্ছিল, আপনারা ওইগুলো ঠিক মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সিম্পলি আমি অ্যারোটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। সো ঠিক মতো অ্যারোটা অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে নিচে টিক চিহ্নে ক্লিক করতে হবে। টিক চিহ্নে ক্লিক করার পর এখন এখানকার কাজ শেষ। তারপর আমাদের ডানে ক্লিক করতে হবে, তারপর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এখন এটি গ্যালারিতে নেওয়ার জন্য নিচে দেখতে পাবেন একটি শেয়ারের মতো অপশন, সেখানে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে। তারপর যেটি সিলেক্ট করতে যাবেন সেটি সিলেক্ট করে ওকে করবেন, তাহলে ইমেজটি গ্যালারিতে সিলেক্ট হয়ে যাবে। গ্যালারিতে সেভ হওয়ার পর এখন আমাদের যেতে হবে লাইটরুম অ্যাপসে। সো আমরা সিম্পলি লাইটরুম অ্যাপসে চলে যাচ্ছি। সো আমরা সিম্পলি লাইটরুম অ্যাপসে যাওয়ার পর যে ইমেজটি এখন আমরা ক্রিয়েট করলাম সেটি ওপেন করে নেব। নেওয়ার পর এখন আমরা এডিটে ক্লিক করব। সো এখানে আসার পর আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা চলে যাব কালারে। কালারে যাওয়ার পর আমাদের যে স্যাচুরেশন এটি একটু বাড়িয়ে নিব। স্যাচুরেশনটি বাড়িয়ে নেওয়ার পর উপরে দেখতে পাবেন মিক্সে যাওয়ার পর আমাদের কালারগুলো সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিব। সো আমি গ্রিন কালার, ব্লু কালার এবং ইয়েলো কালারটি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। সো আপনারাও দেখে নেবেন আপনাদের কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করে, হিউইটা কমা বাড়া করে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো সিম্পলি আমি কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। সো কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে উপরে ডানে ক্লিক করবেন। সো আমি কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। কালার অ্যাডজাস্টমেন্ট করার পর ডানে ক্লিক করার পর এখন আপনাদের আসতে হবে ইফেক্টসে আসার পর ভিনটেজে যাওয়ার পর এটি একটু কমিয়ে নেবেন, ভিনটেজটা একটু কমিয়ে নেবেন।
ভিগিনেট ওটা একটু কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর আবার এডিটে আসার পর এখান থেকে এক্সপোজারটা একটু বাড়িয়ে নেবেন, কন্ট্রাস্টটা একটু মাইনাস করে আপনাদের হিসেবে আপনারা রেখে নেবেন। সো আমি যেভাবে ভালো হয় সেভাবে রেখে দিচ্ছি। এগুলো আপনারা কমা বাড়া করে দেখে নেবেন কীভাবে আপনাদের ভালো হয়। সো যেভাবে ভালো হয় আমি সেভাবে দেখছি। দেওয়ার পর এখন আপনি যদি একটু চেপে দেখেন, ইমেজটি দিয়ে চাপে ধরেন, তাহলে দেখতে পাবেন রেজাল্ট, বিফোর আফটার রেজাল্ট। সো এগুলো হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাবেন 3 কোণে 3 ডটে ক্লিক করে সেভ এ কপি টু ডিভাইস করলে আপনার গ্যালারিতে ইমেজটি সেভ হয়ে যাবে। সো আপনাদের এখন ফাইনাল রেজাল্ট দেখেন, এটি হলো আমাদের সেই থাম্বনেল। এভাবে আপনারা থাম্বনেল বানাতে পারেন।